হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে আর আমি আজকে যাব তারকেশ্বর। এই দেখো আমি হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা, তো সেগুলো ধোয়া হয়নি আর আমি তো খুব হ্যাপি। আর এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, আজকে রবিবার, আজকে জল ঢালতে যাব, মানে কালকে জল ঢালবো। তো চলো যাওয়া যাক। আর আমি একটু ফ্রেশ হয়ে আসি, সবে ঘুম থেকে উঠেছি আর আমি উপোসও আছি। তো চলো স্নান টান করে রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মুখের হাসিটা দেখেছো, আলাদাই একটা এক্সাইটেড বাবার কাছে যাওয়ার জন্য। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। আর দেখো এখন আমি ড্রেস পরিনি, মানে জাস্ট ইনারটা পরেছি, পুরোপুরি ড্রেস আপ আমার এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট করার পর কেমন লাগে চলো দেখি। ফাইনালি আমি এই লুকটা ক্রিয়েট করেছি, কেমন লাগছে বলো। আর এটা আমি পুরোটাই একাই ক্রিয়েট করেছি। আর চোখে আমি লেন্স পরেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না, কমেন্ট করে বলো কেমন লাগতো। তো আমি মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। আর রাস্তা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ট্রেনের টাইমটা হয়ে এসেছিলো, আমি তাড়াতাড়ি স্টেশন এসেছি আর টিকিটটাও কেটে নিয়েছি। চলো তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই। এটা হচ্ছে মুর্শিদাবাদ জংশন, এখান থেকে আমি যাব ব্যারাকপুর। আর এর মধ্যেই চলে এসছে বরবাবু আমার সঙ্গে দেখা করতে। তো ওকে বলছি একটু আমাকে ফটো তুলে দাও, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পোজ দাও, আমি তুলছি। কিন্তু ও ভিডিও অন করে রেখেছিল আর আমি ওর সঙ্গে বকর বকর করছি। ঠিক আছে, হয়েছে, আর করতে হবে না। তারপরে ফাইনালি আমার ট্রেন চলে এসছে আর আমি ট্রেনে বসে পড়েছি। আর প্রচুর ভিড়, প্রচুর, মানে পা রাখার জায়গা নেই। তাও তো আমার কপালে একটা সিট জুটে গেছে, যাই হোক। তারপরে বাইরে দিয়ে একটু মানে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ সবই সবুজ সবুজ, আর শ্রাবণ মাসে সব কিছুই আমরা সবুজই ইউজ করি, যাই হোক। তারপরে এখানে দেখি ছোট্ট দুটো টুনটুনি বসে বসে আদর খাচ্ছে, দারুণ লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। ফাইনালি আমি চলে এসেছি কৃষ্ণনগর সিটি, মানে কিছুটা রাস্তা এসেছি, এখনও অনেকটা রাস্তা। কৃষ্ণনগর সিটি এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে এসেছি কালীনারায়ণপুর, আর মিনিমাম এখানে ট্রেন আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছে, জানি না টাইমলি পৌঁছতে পারবো কি না, ট্রেন ছাড়ছেই না। তারপর ফাইনালি ট্রেন ছেড়েছে। আর এই দেখো এখান থেকে আমি ব্রিজটা ক্রস করছি। আর ট্রেনের অবস্থা দেখো, ভিড় দেখো, এত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, এতটা ভিড় কি বলবো। তার মধ্যেও আমি একটুখানি জানলার ধারে বসেছিলাম, শরীরটা খারাপ করছিল, একটু হাওয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি কতক্ষণে পৌঁছবো আর মহাদেবের দেখা পাবো। তারপরে এই রুটটা দেখে বুঝতে পারছো যে এটা কোথায়। এটা হচ্ছে নৈহাটি স্টেশন ঢুকছে, যেখানে বড় মার বাড়ি। আমি বেশ কিছুদিন আগেই এসেছিলাম, আমার ভিডিওতে দেখতে পেয়েছো। তো আমি ভেবেছিলাম সকালবেলা যদি বেরোতে পারতাম একবার বড় মার এখান থেকে ঢুকে, তারপর আমি তারকেশ্বর যেতাম, বাট সেটা আর হয়ে উঠলো না টাইমের অভাবে। তো যাই হোক, এই জন্যই আমি নৈহাটি স্টেশনটাকে দেখালাম। এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল। আর এই জায়গাটা আমি প্রচণ্ড মিস করি, বাবার বাড়ি যাচ্ছি তারপরেও আমি এই জায়গাটাকে মিস করছি। সবার আগে আমার কাছে মা, তারপর বাবা। আমি প্রত্যেক বছর তারকেশ্বর যাওয়ার আগে আগে আমি মায়ের সঙ্গে দেখা করি বা মায়ের বাড়ি ঘুরে আসি, তারপর আমি বাবার বাড়ি যাই। তো এবছর আর সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো আগে বাবার বাড়ি ঘুরে আসি, মা চাইলে আবার আসবো। খুব মিস করছি জায়গাটা। আর বেশ কিছুটা স্টেশন আছে ব্যারাকপুর ঢুকতে, আর এই ট্রেনে প্রচুর ভোলে বাবার পাগল ভক্তরা রয়েছে। তারাও ভাবছে যে কতক্ষণে ব্যারাকপুর আসবে, সবাই খুব এক্সাইটেড। যারা আসেনি তারা না দেখলে বুঝতে পারবে না। ফাইনালি আমি ব্যারাকপুর চলে এসেছি। আর জাস্ট ভিড়টা দেখো, যেরকম ট্রেনে ভিড়, স্টেশনগুলোতে ভিড় প্রচুর। তো এই দেখো ব্রিজের ওপরে এরাও সবাই তারকেশ্বর যাচ্ছে, আর কম বেশি সবাই তারকেশ্বরেই যাচ্ছে। তো দেখো, তো ব্যারাকপুর থেকে আমি অটো ধরে নিয়েছি শেওড়াফুলি ঘাট যাওয়ার জন্য। আর দেখেছো সব টোটোতে অটোতে শুধু বাবার ভক্তরা ভর্তি, সব টোটো অটোতে বাবার পাগল ভক্তরা সবাই যাচ্ছে। আর দেখেছো কত বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, ভাবছি এরা হেঁটে যেতে পারবে তো। যাই হোক, বাবার আশীর্বাদে সবাই যেতে পারবে। তো চলো যাওয়া যাক শেওড়াফুলি ঘাট। তারপর দেখো আমি টোটোতে বসে বসে একটু ঢং করছিলাম, আমার সামনে একটা দাদা বসেছিল, তাকে বললাম একটু ভিডিও করে দাও, তো আমি করতে পারছি না। তো সে ভিডিওটা করে দিয়েছিল। তারপরে ওই যে কী বলবো, এতটা এক্সাইটেড, আমি টোটোতে বসেও ঢং করছি আর টোটোতে একটা সুন্দর গান চালিয়েছিল। তারপর আমি খুব মজা নিচ্ছিলাম। তো দেখো আমি চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। আর দোকানগুলো দেখেছো, সবই ভোলে বাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে।
আর রাস্তাটাও ভীষণ ভিড়, আর সুন্দর লাগছে, দোকানপাট বসেছে। অ্যাকচুয়ালি এই শ্রাবণ মাসেই এগুলো দেখা যায়, সব সময় থাকে না। তো চলো, আমি দোকান থেকে শিখে কিনতে হবে আমার বাঁকের। তো চলো কেনা যাক। প্রত্যেকটা দোকানেই এত ভিড়, তো আমি খুঁজছিলাম ফাঁকা দোকান কোথায় আছে, সেখান থেকেই নেব। তো নেওয়া হয়ে গেছে, এবার আমি কিনবো হচ্ছে ফুল বাঁকে দেওয়ার জন্য। তো রজনীগন্ধাগুলো দেখছিলাম, অনেক দাম বলছিল, দাম অনুযায়ী জিনিসগুলো ভালো ছিল না, মানে ফুলগুলো একদমই ভালো ছিল না, বাট কী করব, কিনতে হবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে দাদা 10 পিস দিয়ে দাও। এগুলো 5 টাকা পিস নিয়েছিল, তো 10 পিস আমি ফুল নিয়ে নিলাম, বাঁকে দেব। তো দেখো, আর এখানে কত ভক্ত বসে আছে, আর শেওড়াফুলি ঘাটের সামনে কত ভিড়, দেখো কত ভিড়, আর সবাই কত সুন্দর সুন্দর বাঁক সাজিয়েছে বাবার কাছে যাওয়ার জন্য। এত বড় বড় বাঁক, সুন্দর বাঁক, জাস্ট কী বলবো, দেখার মতো। এই জিনিস সবসময় দেখা যায় না, শ্রাবণ মাসেই দেখা যায়। আর এখানে দেখো ঘাটের সামনে মানে এত বৃষ্টি হয়েছে বা যাই হোক আমি জানি না, গঙ্গা পুরো ভেসে চলে এসছে রোডে পুরো একদম। তো ঘাটের সামনে দাঁড়িয়ে দেখো এতটা ভিড়, আমি ভাবছি কি করে যাব। যাই হোক, আমরা তো ভোলে বাবার পাগল ভক্ত, আমরা ঠিক পৌঁছে যাব, অসুবিধা নেই। আর লঞ্চের সামনেটাও দেখো, অতগুলো লোক যাবে, তারপর আমরা যেতে পারবো। তো ফাইনালি আমি লঞ্চ ঘাটে উঠেছি অনেক যুদ্ধ করার পর। তো আমাকে যুদ্ধ করতে হয়নি, লোক আমাকেই ঠেলে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, ভিড়টা দেখো লঞ্চের ভেতরও। আমি তো খালি ভোলে বাবা করছিলাম, কারণ এত ভিড় লঞ্চে, যতটুকু ওয়েট নিতে পারবে তার থেকেও বেশি ওয়েট হয়ে গেছে। তো দেখো, লঞ্চ ঘাট পেরিয়ে আমি শেওড়াফুলি চলে এসেছি। নিমাইতীর্থ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আর এই রাস্তাতেও প্রচুর ভিড়, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। তো আমরা ভোলে বাবার ভক্ত, কোনো কষ্ট নয়, ঠিক চলে যাব। তো গঙ্গা ঘাটে ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড ভিড় আর বৃষ্টি ছিল, আর আমারও গা ভিজেছিল। তো ফাইনালি আমার বাঁক রেডি করে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। দেখো আমার সামনেও কত ভক্ত রয়েছে, আর আমি হাঁটা শুরু করে দিয়েছি। জানি না কতক্ষণে পৌঁছবো, তবে আশা করি বাবার আশীর্বাদে ঠিক পৌঁছে যাব। তো সবার মুখে একটাই স্লোগান, ভোলে বাবা পার করেগা তুম ভোলে, সবার মুখে একটাই স্লোগান। তো মানে আলাদাই একটা আনন্দর মুহূর্ত এটা, সবাই মিলে একসঙ্গে হাঁটছে, সবার কাঁধে আছে বাঁক, আর সবাই পায়ে হেঁটেই যাচ্ছে বাবার কাছে। তো দেখো, সত্যি ভোলে বাবা আমাদের সবাইকে পার করে দেবে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ফাইনালি 4 কিলোমিটার হেঁটে ফেলেছি, বাকি আছে 36 কিলোমিটার। আর দেখো বাবার কত পাগল ভক্ত যাচ্ছে, প্রচুর ভিড় রাস্তাতে। আমি আবার বাঁক নিয়ে হাঁটছি, আর দেখো অনেক জোরেই হাঁটছি, জানি না ফিনিশে গিয়ে পারবো কি পারবো না হাঁটতে। তো যাই হোক, তো আবার আর প্রত্যেক বছরের তুলনায় এবছর আমার বাঁকটা একটু বড়ই ছিল, আর কলসিগুলো একটু বড় ছিল। তো দেখো রাস্তায় ভিড় আর বৃষ্টির জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো টানা হেঁটে আসার পর আমি ফাইনালি তারকেশ্বর পৌঁছে গেছি, আর বাবার মাথায় জল ঢালার লাইনে দাঁড়িয়ে আছি। তো এক টানাই আমি হেঁটে এসেছি, দুবার দাঁড়িয়েছি, একবার সিঙ্গুরে আর একবার কাশী বিশ্বনাথে, আর দাঁড়াইনি আমি। তো ফাইনালি বাবার মাথায় জল ঢেলে বেরোচ্ছি, আর সবার মুখে একটাই স্লোগান, বাবার মাথায় জল ঢালার পর আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের অবস্থা এরকম। আমার ফোনে চার্জও ছিল না, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিও